কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল র জার্নি অ্যাট অভিজিৎ। আমি অভ্যস্ত চলে এসেছি নতুন আরো একটু ভিডিও নিয়ে। আজকে একেবারে জয়সলমেরকে বাই করে দিয়ে বেরিয়ে যাব যোধপুরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যারাস্লাইডিং হচ্ছে। এটা দেখার জন্য কিন্তু বা করার জন্য অবশ্যই কিন্তু যারা তোমাদের সাথে আছে তাদের একবার জিজ্ঞাসা করে নেবে। টুয়ার্ডস ফুলধারা গ্রামের দিকে যেতে পথে কিন্তু এটা দেখতে পেলাম, এই তোমাদের সাথে শেয়ার করলাম। চলে এসেছি একেবারে ফুলধারা গ্রাম, যেটা কিন্তু সেকেন্ড ডেতে আমাদের দেখিয়ে একেবারে কিন্তু স্টেশনে ড্রপ করে দেবে। এখানে কিন্তু টিকিট নিয়ে তবেই প্রবেশ করতে হবে। গাড়ি নিয়ে একেবারে সামনে অব্দি চলে যেতে পারবে টিকিট কালেক্ট করে। বেশ অনেকটা সময় কিন্তু লাগবে এই গ্রামটা ঘুরে দেখতে। সুন্দর লাগছে না দেখতে? আমার তো দারুণ লাগে এই ধরনের পরিবেশে আসতে। আর এই পরিবেশটি আবার কথায় আছে ভৌতিক। চলো এই পরিবেশটি সম্পর্কে একটু জেনে নিই। রাজস্থানের জয়সলমের থেকে প্রায় 17 কিলোমিটার দূরে এই কুলধারা গ্রামটি আজ ভারতের অন্যতম বিখ্যাত ও রহস্যময় এক ভৌতিক গ্রাম, যা কিনা প্রতিষ্ঠা হয়েছিল 1291 সালের কাছাকাছি। যোধপুরের পালি অঞ্চল থেকে আসা পালিওয়াল ব্রাহ্মণ সম্প্রদায় কুলধারা গ্রামে পত্তন করেছিল। এখানে মোটামুটি পালিওয়াল যে ব্রাহ্মণরা কৃষি ও ব্যবসায় অত্যন্ত দক্ষ ছিল। রুক্ষ শুষ্ক থর মরুভূমির বুকে কঠোর পরিশ্রমে তারা গম ও অন্যান্য বাম্পার ফসল ফলাতেন। কুলধারা গ্রামে আশেপাশে মোট 84টি গ্রাম একসময় তাদের জমজমাটি বসতি ছিল। কিন্তু কেন এরকম হলো, চলো এবার সেই গল্পে আসি। যদিও এগুলো কিন্তু লোককথা অনুযায়ী আমি কথাগুলো বলছি, সব যে গল্প এমনটা নয়, নিশ্চয়ই সত্যি। আচ্ছা, 1825 সালে কোনো এক রাতে কুলধারা সহ আশেপাশের 84টি গ্রামের সমস্ত মানুষ চিরতরে উধাও হয়ে যান। সেই সময় জয়সলমেরের প্রভাবশালী ও অত্যাচারী প্রধানমন্ত্রী বা দিওয়ান সালিম সিং এর কুনজরে পড়েছিল গ্রামেরই এক প্রধানের মেয়ে। কুনজর মানে নিশ্চয়ই বুঝতে পারছো, কুনজর বলতে তিনি নাকি ওনাকে বিয়ে করতে চেয়েছিল। তো সেই প্রধান তার মেয়েকে তার সাথে বিয়ে দেবে না, সেই জন্য এই সালিম সিং হুমকি ও তার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় যে জোর করে সেই মেয়েকে বিয়ে করবেন এবং গ্রামটিকে ধ্বংস করে দেবেন। এই হুঁশিয়ারি নাকি তিনি দিয়ে থাকেন। গ্রামের সম্মান ও ধর্ম বাঁচাতে পালিওয়াল ব্রাহ্মণরা মাথা নত না করে এক রাতেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বুঝতে পারছো, 84টা গ্রাম, প্রায় 5000-এর মতো কিন্তু তখন ওখানে গ্রামে অধিষ্ঠান করতো মানুষজন। রাতারাতি গ্রামটি খালি হয়ে যায় এবং কেউ গুণাক্ষরেও কিছু জানতে পারেনি, যা কিনা আজও জানা যায় না অতগুলো মানুষ এক রাতের মধ্যে কিভাবে কোথায় কখন চলে গেছিল। এবং তারা নাকি অভিশাপ দিয়ে যান গ্রাম ছাড়ার আগে যে এই মাটিতে আর কখনো কোনোদিনও কোনো মানুষের বসতি গড়ে উঠবে না। সেই থেকেই কুলধারা সম্পূর্ণ জনশূন্য ও পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে। সত্যি কথাই তাই, এখানে এখনো পর্যন্ত কোনো মানুষজন নেই। বর্তমান পরিস্থিতিতে কুলধারা একটি সংরক্ষিত ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। ধ্বংসাবশেষের মধ্যে ফাঁকা মাটির ঘরগুলো আজও সেই অভিশপ্ত রাতের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয় মানুষ ও পর্যটকদের বিশ্বাস, এই পরিত্যক্ত জনপদে আজও সেই পালিওয়াল ব্রাহ্মণদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। কি সাংঘাতিক, তাই না? সত্যি বলতে আমি যত শুনছি তত নিজের ওপর বেশ রাগ হচ্ছে। সালিম সিং এর হাভেলি দেখতে গেছিলাম, এখন মনে হচ্ছে না দেখতে গেলেই ভালো হতো, কিন্তু দেখে তো এসেছি। তবে ওনার অত্যাচারের কাহিনী এখনকার যে জেনারেশন আছে তাদের সাথেও কথা বলে শুনতে পেরেছি, অর্থাৎ তাদের পূর্বপুরুষরাও তাদের সাথে এই ধরনের গল্প কথা শেয়ার করেছে। গল্প কথা বলছি বটে, তবে আমি বিশ্বাস করি যা কথিত আছে তা কিছু তো বটে, তাই না? তো কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবে না। এছাড়াও তোমাদেরও যদি কিছু জানা থাকে এই বিষয়ে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে, তাহলে আমিও তোমাদের থেকে জানতে পেরে নিজেকে সমৃদ্ধ মনে করব।
আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার অবশ্যই করে দিতে ভুলো না, আর একটু সাপোর্ট করে সাথে থেকে দেবো। আজকে কুলধারা গ্রামের গল্প তোমাদের যেমন বললাম, গ্রামটা ঘুরে এসে মনে মনে যেমন ভালো লেগেছে জায়গাটা দেখে, কিন্তু বেশ কষ্টও হয়েছে। আর এই সেই বাড়িগুলো যেগুলো এখন ক্যামেরার চোখে তোমরা দেখতে পাচ্ছ, এক সময় এখানে পরিপূর্ণ একটি সমাজের বসবাস ছিল, যা এতদিন পরে আর নেই। বহু বছর শুধু নয়, বহু কাল আগেকার কথা। চলো, আমাদের প্যাকেজ একেবারে ছিল স্টেশনে ড্রপ করবে জয়সলমীরে। ওখান থেকে আমরা আজকে ট্রেন ধরে যোধপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। চলো, কুলধারা গ্রাম আমাদের দেখা হয়ে গেছে, জয়সলমীর ট্যুর আমাদের শেষ। খুব এনজয় করেছি। আমরা এখন এখান থেকে স্টেশন চলে যাব, সাবরমতী এক্সপ্রেস রয়েছে, সেখান থেকে ধরে আমরা যোধপুর যাব। তো ট্রেনে ওঠা তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স সেটা দেখাবো, দেখে তবে এখানে স্টপ করবো। আর অবশ্যই বলবো, যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও, যাতে আরও 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 নতুন ব্লগ দেখতে পাই। আর অবশ্যই বলবো, প্রথম থেকে সিরিজ অনুযায়ী চলছে ব্লগগুলো, প্রত্যেকটাকে দেখো, কেমন লাগছে জানিও। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই হচ্ছে আমাদের গাড়ি, দেখি না আমাদের ছেড়ে দিল। ওটাই যাবো? আচ্ছা চল চল, ঢুকে পড়ি, ওদিকে লিফট রয়েছে। তো জয়সলমীরকে টাটা করে দেওয়ার সময় এসে গেছে, এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করবো। এই হচ্ছে আমরা ঢুকে এসি ওয়েটিং রুমে ওয়েট করছি। এই হচ্ছে এসি ওয়েটিং রুম জয়সলমীরে, একেবারে গ্রাউন্ডেই রয়েছে, একটু দেখে তোমরা চলে আসতে পারো। রেলের ওয়েটিং রুম এসি, সেখানে এখন ওয়েট করবো। ট্রেন আছে, ট্রেন 3:30। এখন বাজে হচ্ছে তোমাদের 12:10। ঠিক আছে, চলো ওয়েট করবো। এই হচ্ছে জয়সলমীর সাবরমতী এক্সপ্রেস, যেতে কিনা আমরা যোধপুরে যাবো। 3টের আগে খুলবে না, আমরা তো বেশ কিছুটা আগে এসে গেছি, এসি ওয়েটিং রুমে স্টে করছি। তো এখন এসে গেছি, 3টের আগে খুলবে না। এখন ঘড়িতে বাজে 3:10। আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে আমরা এখানে টুক করে উঠে পড়তে পারবো। এই হচ্ছে অভি, কিছু একটা দেখতে ব্যস্ত, সবসময় ব্যস্ততার মধ্যে থাকে। আনুষ্কা, যেও কিনা সবসময় ব্যস্ততার মধ্যে কিছুটা দেখছে। আর এই হচ্ছে পার্কিং জোন, এটা ব্যাকে দেখা যাচ্ছে। চলো উঠে পড়ি তাহলে, শুরু হোক তাহলে এবার যোধপুর জার্নি। জয়সলমীরের জার্নি কমপ্লিট, প্রচন্ড হ্যাপি। দেখা যাক যোধপুর কেমন হয়। এই হচ্ছে আমরা উঠে পড়েছি, এবার ছাড়বে হচ্ছে 3:30-তে। আজকে যেহেতু এখানে দোলের পরব, তাই জন্য বাইরে সবকিছুই মোটামুটি বন্ধ। আর সেটা হচ্ছে যে এখানে কিন্তু আইআরটিসির কোনো রকম খাওয়ার দোকান নেই, সেটা একটু মাথায় রাখবেন যারা আসবেন। তো শুরু হোক আমাদের জার্নি যোধপুরের জন্য। এই হচ্ছে আই লাভ ঘুমুর। আমরা এই অটোটা করলাম, করে চলে আসলাম একেবারে স্টেশন থেকে। এই যে অটোটা এখন দেখো ঘুরে চলে যাবে। আমরা র্যাপিডো ধরে নিয়েছিলাম, এখানে কিন্তু র্যাপিডো খুব ভালো সার্ভিস। র্যাপিডো অটো নিয়েছিলাম, মিনিট 5 লাগলো। আর র্যাপিডো আমরা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসতেও পারিনি, তার আগে এসে র্যাপিডো আমাদের কল করে দিয়েছে। দুবার নাকি উনি চক্করও কেটে নিয়েছে ওনার বক্তব্য অনুযায়ী। আর এই হচ্ছে আমরা চলে এসেছি আই লাভ ঘুমুর। তো তোমরা কিন্তু অনায়াসেই চলে আসতে পারো। এই হচ্ছে একেবারে ভেতরে প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছ এখানে বেশ বড় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু এই মুহূর্তে ঢুকে বেশি ভালো লাগছে। অনেকগুলো মানুষ একসাথে ওয়েট করতে পারবে ওখানে। অভি আর মাম্মা দুজনেই রয়েছে, ওরা ফর্মালিটিস গুলো কমপ্লিট করছে। আর এদিকে এই যে দেখো, এই জায়গাটা কিন্তু বড় থেকে বাচ্চা সবার বেশি প্রিয় জায়গা হতেই পারে। এখানে কত রকমের যে ক্যাডবেরি রয়েছে, এবং সেটা কিন্তু একেবারে এই হচ্ছে ভেন্ডিং মেশিন, যেটা কিন্তু একেবারে
কার্ড দিয়ে সোয়াইপ করে তোমার যেটা দরকার সেটা তুমি নিয়ে নিতে পারো। এখানে এরা এখনো পর্যন্ত যা যা রয়েছে ফর্মালিটিস সেটা এখনো ফিল আপ করে যাচ্ছে আমি দেখছি। আর এইদিকে চেক ইন আর চেক আউটের টাইমিং এই হচ্ছে এখানে পুরোটাই কিন্তু দেওয়া রয়েছে। এটা কিন্তু দেখে নিয়েই প্রবেশ এবং অর্থাৎ ইন এবং আউট হতে হবে। এই অনলাইনে বুকিং ছাড়া কিন্তু হয় না, তো সেক্ষেত্রে অনলাইনে বুকিং করাটা হচ্ছে মাস্ট। তবে যদি ফাঁকা থাকে তোমরা চলে আসো অফলাইনে এন্ট্রি করে নিতে পারো। এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা সুভেনিয়ার রয়েছে, যেখানে কিন্তু একেবারে সুন্দর সুন্দর জিনিসপত্র যোধপুরের একেবারে পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু কেনাকাটি করে নিতেই পারো। বেশ অনেক জিনিসই রয়েছে কিন্তু, সেটা বাইরে থেকেই দেখছি কারণ বেশ রাত হয়ে গেছে আর মানুষজনও কিন্তু কেনাকাটি করছে এখানে। এখানে কিন্তু কার্ডের অপশন রয়েছে, ক্যাশের অপশন রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে আমাদের এদিকে রুমের দিকে আমরা প্রবেশ করে চলেছি, সেদিকেই আমরা এসেছি একেবারে। কার্ড পেয়ে গেছি, জিনিসপত্র নিয়ে আমরা চলে এসেছি। চলো এবার হচ্ছে রুমটিতে ঢুকে পড়ি। এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে, মাম্মা আগেই ঢুকে গেছে। এই হচ্ছে করিডোরটা, দিয়ে একেবারে রুমে প্রবেশ করলাম। এসি দেখতে পাচ্ছি, ফ্যান দেখতে পাচ্ছি, লাইট রয়েছে, ডাবল বেডের একটা রুম। তবে কিন্তু এখানে একটা টিভি রয়েছে, রাখার জায়গা, এদিকে কিন্তু বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ, সোফাও রয়েছে, চেয়ার টেবিলও রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট সাইডে রয়েছে। দুদিকে দুটো একেবারে রয়েছে, এদিকে জানলাটা না খোলা যাবে না। দুদিকে দুটো যেটা বলছিলাম একেবারে সাইড টেবিল রয়েছে। তবে একেবারে সোর্সে রুমটাতে ঢুকেই আমি খুব একটা স্যাটিসফাইড এমনটা নয় আর কি। খুব যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ মেনটেনেন্স এর অভাবটা বেশ চোখে পড়ছে। কিন্তু যারা যারা এখনো পর্যন্ত এসেছো আরটিডিসি যোধপুরে, তারা কিন্তু অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। এই মুহূর্তে ঢুকে আমাদের এক্সপিরিয়েন্সটা খুব যে একটা বেটার এমনটা নয়। এনিওয়ে চলো দেখে নিই। এখানে রয়েছে আসল কথা ওয়ার্ড্রপের মধ্যে যেমন থাকে অ্যাজ ইউজুয়াল রয়েছে আর কি কম্বল। আর এই হচ্ছে পুরো রুমটা। তবে ওই যে বললাম কেমন একটা লাগছে আর কি দেখতে, এবং একটা সোদা একটা গন্ধ বেরোচ্ছে, যদিও বললাম ওরা আনছে বলে এয়ার ফ্রেশনার। দেখা যাক। এই হচ্ছে ওয়াশরুম, তবে ওয়াশরুমটা একেবারেই ক্লিন নয়। গিজার রয়েছে, এদিকে বেসিন, এদিকে ওয়েস্টার্ন, এদিকে রয়েছে একেবারেই অ্যাজ ইউজুয়াল বাথিং জোন, সবটুকুই রয়েছে কিন্তু ক্লিন নয়। যাই হোক, এই রুমটাতে আমি থাকতে পারবো না, এটা বুঝতেই পারছি। তো তোমরাও যদি, আমরা কোনো অপশন পাইনি বলে আরটিডিসি বুকিং করেছিলাম অনলাইনে, কিন্তু এখন যেতে হবে বলতে যে রুমটা একেবারেই যেহেতু ক্লিনিং নয়, তো ফ্রেশ আপ এই রুমে হওয়া যাবে না, আগেই চেঞ্জ করতে হবে। ওনাদের সাথে যাই গিয়ে কথা বলি, কারণ প্রচুর ককরোচ ঘুরে বেড়াচ্ছে আসলে, যেটা নিয়ে সম্ভব না। আমি এবং মেয়ে দুজনেই প্রচন্ড ভাবে ভয় পাই। তো সেই যদিও ছোট ছোট বাচ্চা বাচ্চা, কিন্তু ওই যে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন, ওই যে মেনটেনেন্স এর অভাব কথাটা আমি আগেই শুরুতেই বললাম, যে যেটা ঘরে ঢুকেই আমার একটু ফিল হচ্ছিল। ঘুরতে এসেছি, এতগুলো টাকা যখন পেমেন্ট করছি, তাহলে কেন হবে এরকম, তাই না বলো? কিন্তু যাই হোক, তাও দাঁত বের করতেই হচ্ছে আর কি, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, কথা বলে আমরা ওনাদের বোঝাতে পেরেছি, ওনারাও বুঝেছে। তো আমরা এই জন্য ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি। ফার্স্ট ফ্লোরে আমাদের একটা রুম দেওয়া হয়েছে, যেটা করিডোর দিয়ে আসার সময় বেশ কিছু ছবি চোখে পড়লো, ভালো লাগলো, যেগুলো যোধপুর থেকে পুষ্কর যেতে পারো তোমরা, সেগুলোর ছবি কিন্তু রয়েছে। এই হচ্ছে রুমটা, এটারও একটা করিডোর, এখানে লাইট পত্র বেশ অনেকটা বেশি। তো এই রুমটাই আমাদের দিয়েছে সেই সবজি। এখানে টাওয়েল টাওয়েল রাখা রয়েছে, অ্যাজ ইউজুয়াল সেমই রুম, শুধু রুমটাতে দেখলাম দু সাইডে দুটো, এই যে দেখতে পাচ্ছ বেড সাইড ল্যাম্প গুলো রয়েছে। তবে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হলো, হোটেলটাতে মেনটেনেন্স এর অভাব রয়েছে আর কি। যদিও এটা তুলনামূলক পক্ষে অনেকটাই ভালো, কিন্তু ওই যে বললাম তুলনামূলক পক্ষে একেবারে ওয়েল এই কথাটা বলা যাবে না। কিন্তু ওকে চলো, ওনারাও বুঝিয়ে বলাতে ওনারাও বুঝতে পেরে যে আমাদের রুমটা প্রোভাইড করে দিয়েছে, এতেই আমরা অবশ্যই হ্যাপি হয়েছি। রাজস্থান মানুষগুলোর প্রতি ভালোবাসা প্রথম থেকেই যেমন শুরু হয়েছিল, সেটা অ্যাজ ইউজুয়াল সেম এখনো পর্যন্তই চলছে, ভালো লাগছে। আরটিডিসি যোধপুরের হোটেলে রয়েছি, সেটাই তোমাদের ট্যুর করাচ্ছিলাম। তো
তো রুম টুরে কেমন কি এক্সপিরিয়েন্স আমার হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানেও একটা টিভি রয়েছে, এখানে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দুজনে মিলে একেবারে টাইম স্পেন্ড করতে পারো। আর এখানে একটা ইউনিট রয়েছে যেখানে জিনিসপত্র রাখতে পারো। আর চলো একটু এবার এদিকটাতে একটা বড় ব্যালকনি রয়েছে, সেদিকেও তোমাদের দেখাবো। আর এই যে দাদা আমাদের জিনিসপত্রগুলো ওখান থেকে নিয়ে এসে আমাদের এখানে দিয়ে গেল। তবে ওই যে মেনটেনেন্স এর অভাবের কথাটাই ওনাকে বলছিলাম, আর বলছিলাম যেহেতু ওয়াশরুমটা ওখানে বললামই তোমাদের আগে কিছু হয়েছিল, তাই জন্য ওনাকে বলাতে উনি বললো যে না আপনি দেখে নিন, আমি ওয়েট করছি। তো ঠিক আছে চলো, সেই জন্য। আর এদিকে কিন্তু ওই সাবান টাবান যেমন থাকে কিট সেগুলো কিন্তু রয়েছে। আমি অ্যাকচুয়ালি খুব একটা স্যাটিসফাইড হতে পারলাম না আরটিডিসি যোধপুরে। এনিওয়ে, তোমাদের অবশ্যই এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, আর যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। আর অবশ্যই করে একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে, একটু শেয়ার করো যাতে অনেক অনেক বন্ধুরা দেখতে পায়। আর লাইক করো, তাতে আমারও একটু ভালো লাগবে, আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। শুধুমাত্র সাবানই দিয়ে গেছে, শ্যাম্পু কিন্তু এখানে নেই। অ্যাজ ইউজুয়াল এখানে বাথিং জোন রয়েছে, বেশ বড় সড়ো। কিন্তু গভর্নমেন্টের প্রপার্টি হলে যা হয় সবকিছুই বড় সড়োই হয়। সেই বাথরুমটাও মনে হবে যেন একজন আরামসে একটা ঘরের মতোই, বেশ বড় সড়ো বাথরুমটাও, কিন্তু বেশ চোখে পড়ছে আর কি। এসি ফ্যান সবই রয়েছে, পর্দা টর্দা লাগানো রয়েছে। আর এটা একেবারে রাস্তার ধারেই একেবারে। এই হচ্ছে একটা ব্যালকনি রয়েছে, বেশ একটা বড় সড়ো ব্যালকনি। ব্যালকনি দেখলেই বুঝতে পারছেন মরা কাটা গাছের ওই রয়েছে। এই হচ্ছে সামনে হচ্ছে রোডটা, এই হচ্ছে রোডটা। কোনো মেনটেনেন্স নেই আর কি। সেই ওখানে গিয়ে ওনাকে বললাম আমরা তো এখানে এতগুলো টাকা দিয়ে এখানে আসি, তো মিনিমাম যদি থাকার মতো এখানে প্রচুর রুম রয়েছে। কিছু কটা রুম বলছি, 75-18টা 38 নাকি রুম রয়েছে যোধপুরে। প্রচুর নাকি ভিড় থাকে নাকি, ভিড় যদি থাকে একটা। আমি এখন পর্যন্ত বোটা দেখলাম যে এই সময়টা নয়, সিজন নয়, ঠিক আছে বোটা নাই বা দেখতে পারি আমি, সেটা কথা নয়। কথা হচ্ছে যে রুমগুলো থাকার উপযুক্ত তো হতে হবে, কারণ টাকা তো কম দিচ্ছে না। তারপরে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা দেয়, জলের বোতল নেই, ডিব্বাতে ওরা এমনি জল দিয়ে দেয়। কি বলবো, জলের বোতলের দামটাও আবার এখানে বেশিই নিচ্ছে, সেটাও আবার বেশি নিচ্ছে। মানে সবকিছু মিলিয়ে না আমি খুব কি বলবো, খুব বিরক্তই হয়ে গেলাম ব্যাপারটাতে। যে আর কি ওই করবো, ভিডিও কি করবো, নিজে স্যাটিসফাইড না হয় ভিডিও করে কি বলবো, এইটুকুই বলতে পারি। আসার আগে একটু বুঝে শুনে খোঁজ খবর নিয়ে টিয়ে তারপরে আসবেন। তবে তুলনামূলক পক্ষে প্রথমে আমাদের গ্রাউন্ড ফ্লোরে রুম দিয়েছিল, এখন আমরা ফার্স্ট ফ্লোরে রুম আছি। ওই রুমের থেকে এই রুমগুলো তবু বেটার। তাও ওয়াশরুমে দেখলাম কখনো ঘুরে যাই উনি হিটমিট দিয়ে গেলেন। আমি জানি না তাতে কতদূর কি হবে না হবে, আমাকে তো 2 দিন থাকতে হবে, টাকা তো দিয়ে দিয়েছি গভর্নমেন্ট বলে কথা। আর কি বলবো, কার সাথে যুদ্ধ করতে যাবো? যুদ্ধ ঘুরতে শিখে যুদ্ধ করতে ভালো লাগে? আপনারাই বলুন। তাও অলরেডি যুদ্ধ করেই আসলাম, যুদ্ধ করেই এখানে রুমটা নিলাম। তো অবশ্যই নেওয়ার আগে কিন্তু একবার না বারবার ভেবে দেখবেন, এটুকু আমি বলতে পারি আর কি। চলুন দেখা হচ্ছে পরে আবার। কি সুন্দর কিন্তু এখানে অ্যাম্বিয়েন্সটা, রুমগুলো সেরকম না হলে কিন্তু। এদিকে এই হচ্ছে রেস্টুরেন্টটা, বেশ বড় সড়ো। চলো এসে গেছি আমরা রেস্টুরেন্টে। এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। যদিও আমরা একটা বড় টেবিলেই বসে পড়লাম, পাখাটা দেখে আসলে, যদিও এসি চলছে তবুও। চলো দেখি কি আছে, অর্ডার করি দেখি কি আছে। আজকে একেবারে প্লেন খাবার, রাইস আর এগ কারি আর স্যালাড আসছে। এই হচ্ছে প্লেটগুলো, দেখতে বেশ সুন্দর করেছে। যাই হোক, আর কিছু নেই এই মুহূর্তে। রাতে আমরা এসেছি, তাও এটাও করে দিতে পারছিল না, ননভেজ বলছিল ভেজ আছে। আজকে ডিম না খেলে আর হবে না। সেরকমভাবে সকাল থেকে কিছু খাওয়া, আমাদের সকাল থেকে না, সেই ব্রেকফাস্ট করে পেয়েছিলাম। তারপরে দুপুরে যেহেতু আজকে দোলের জন্য সব জায়গা বেসিক্যালি বন্ধ ছিল, সেই জন্য আমরা টুকটাক খেয়ে এসেছি। এই জন্য এখন তাড়াতাড়ি যেটা ওরা দিতে পারলো আমরা সেটাই বললাম হ্যাঁ হ্যাঁ দিই, কারণ 10টা বাজে, 10টায় এদের বন্ধ হয়ে যায়। তো আমরা বেশি কিছুতে যাইনি। চলো চটপট খেয়ে নিই, দেখা হচ্ছে পরে।
একটি ব্লগে। আজকে ব্লগটা আর বড় করবো না, ততক্ষণের জন্য টাটা। वीडियोस बनाने हैं फिल्मोरा है ना।